নমস্কার বন্ধুরা, বিদিশাস ব্লগস অ্যান্ড বাইটস চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমার রেসিপি হলো কাতলা মাছের পাতলা ঝোল। এই কাতলা মাছের পাতলা ঝোল আলু দিয়ে খেতে হয় দুর্দান্ত। আপনারা কম বেশি সকলেই পাতলা করে কাতলা মাছের ঝোল বানিয়ে থাকেন, কিন্তু আমি কি করে বাড়িতে আলু দিয়ে কাতলা মাছের পাতলা ঝোল বানাই সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। আর এর স্বাদ একদম মুখে লেগে থাকবে। তাহলে চলুন দেরি না করে রেসিপিটা শুরু করা যাক। কাতলা মাছের ঝোল বানানোর জন্য এখানে আমি 6 পিস কাতলা মাছ ভালো করে জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এইবার পরিমাণ মতো নুন অ্যাড করলাম আর হাফ চামচ হলুদ গুঁড়ো। নুন আর হলুদ ভালো করে মাছের মধ্যে মাখিয়ে নেব। যেহেতু মাছগুলো বেশ বড় সাইজের, তাই নুন হলুদ মাখিয়ে আমি 10 থেকে 15 মিনিট মাছগুলো ম্যারিনেট করে রেখে দেবো। তাহলে খুব ভালো করে মাছের মধ্যে নুন আর হলুদটা ঢুকে যাবে। দেখুন, নুন হলুদ মাখানো হয়ে গেছে। এবার আমি মাছগুলো রেখে দেবো। একটা বড় সাইজের আলু আমি লম্বা লম্বা পিস করে কেটে নিয়েছি, তারপর জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এইবার একটা মশলা বানিয়ে নেব। তাই জন্য মিক্সার জারে দিয়ে দিলাম একটা বড় সাইজের টমেটো কুচি। অ্যাড করছি 1 চামচ আদা বাটা। আপনারা চাইলে আদা কুচিও অ্যাড করতে পারেন। আর দিয়ে দেবো 2টো কাঁচা লঙ্কা। সমস্ত কিছুর একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব। এদিকে দেখুন কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে দিয়ে দিলাম বেশ 4 চামচ মতো সর্ষের তেল। তেলটা বেশ ভালো করে গরম করে নেব। দেখুন তেল বেশ ভালো করে গরম করা হয়ে গেছে। এইবার একে একে কাতলা মাছের পিসগুলো তেলের মধ্যে ছেড়ে দেবো। মাছগুলো বেশ ভালো করে ফ্রাই করে নিতে হবে। যেহেতু মাছগুলো বেশ বড় সাইজের, তাই মাছগুলো বেশ লাল লাল করে আমি ফ্রাই করে নেব। ভালো করে মাছগুলো না ভাজলে ভেতরটা কাঁচা থেকে যাবে আর খাওয়ার সময় ভালো লাগবে না। দেখুন এক পিঠ ভাজা হয়ে গেছে। আমি হালকা হাতে মাছগুলো উল্টে দিচ্ছি। মিডিয়াম টু হাই ফ্লেমে মাছগুলোকে আমি বেশ লাল লাল করে ফ্রাই করে নেব। দেখুন এখানে আমাদের মাছ ভাজা হয়ে গেছে। এইবার একে একে মাছগুলোকে আমি একটা প্লেটের মধ্যে তুলে নেব। দেখুন এখানে আর কোনো তেল আমি ব্যবহার করলাম না। মাছ ভাজার যে তেল রয়েছে তাতেই অ্যাড করে দিলাম 1 চামচ গোটা জিরে আর একটা শুকনো লঙ্কা ফোড়ন। ফোড়নটা একটু নাড়াচাড়া করে নিয়ে কেটে রাখা আলুগুলো অ্যাড করে দিলাম। আলুগুলোকে বেশ ভালো করে ফ্রাই করে নেব। সামান্য নুন অ্যাড করে দিলাম যাতে আলুর মধ্যে নুনটা ভালো করে ঢুকে যায়। এইবার ভালো করে আলুটা ফ্রাই করব। দেখুন এখানে আলুটা অনেকটাই ভাজা হয়ে এসেছে। এইবার আমি এখানে অ্যাড করে দেব একটা ছোট সাইজের পেঁয়াজ কুচি। আলু ভাজা হতে হতে পেঁয়াজটাও ফ্রাই হয়ে যাবে। আলু এখনো অনেকটা পরিমাণ ভাজা হবে। আলু যতক্ষণে ভাজা হবে ততক্ষণে এখানে পেঁয়াজটাও ফ্রাই হয়ে যাবে।
নাড়তে নাড়তে দেখুন এদিকে আমাদের আলুও ফ্রাই হয়ে গেছে আর পেঁয়াজও বেশ লাল লাল করে ভাজা হয়ে গেছে। এইবার আমি এখানে অ্যাড করে দেবো যে টমেটো আদা কাঁচা লঙ্কার পেস্টটা বানিয়েছিলাম সেই পেস্টটা। এই পেস্টটা অ্যাড করে আরও 1.5 থেকে 2 মিনিট আমি ফ্রাই করে নেব, যাতে আদা টমেটো সব কিছুর কাঁচা গন্ধ চলে যায়। দেখুন নাড়াতে নাড়াতে আমাদের পেঁয়াজ আদা টমেটো সব ভালো করে ফ্রাই করা হয়ে গেছে। এইবার দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ গুঁড়ো, দিয়ে দিলাম 1/2 চামচ জিরের গুঁড়ো, অ্যাড করছি 1/2 চামচ ধনে গুঁড়ো, কালারের জন্য দিয়ে দিলাম 1/2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, পরিমাণ মতো নুন অ্যাড করলাম। নুনটা একটু বুঝেই অ্যাড করবেন, কারণ আলু ভাজার সময়ও আমি অল্প নুন দিয়েছিলাম। এইবার সামান্য জল অ্যাড করে দিলাম। এবার লো টু মিডিয়াম ফ্লেমে মশলাটা আমি খুব ভালো করে কষিয়ে নেব। দেখুন আমি প্রায় 2 মিনিট মতো লো টু মিডিয়াম ফ্লেমে মশলাটা খুব ভালো করে কষিয়ে নিয়েছি। মশলা আমাদের খুব ভালো করে কষানো হয়ে গেছে। এইবার অ্যাড করে দিলাম পরিমাণ মতো জল, ভালো করে একটুখানি মিশিয়ে নিচ্ছি। এইবার ঢাকা দিয়ে আমি 5 মিনিট রান্না করে নেব, যাতে আলুগুলো খুব ভালো করে সেদ্ধ হয়ে যায়। দেখুন 5 মিনিট পর ফিরে এসেছি। ঝোল অনেকটাই শুকিয়ে গেছে আর আলুও আমাদের ভালো করে নরম হয়ে গেছে। এইবার ভেজে রাখা মাছগুলো আমি অ্যাড করে দেবো। সমস্ত মাছগুলো অ্যাড করে আমি আরও 2 মিনিট মতো ভালো করে ফুটিয়ে নেব, যাতে ঝোলটা মাছের ভেতর খুব ভালো করে ঢুকে যায়। দেখুন মাছগুলো অ্যাড করে দিয়েছি। এইবার হাই ফ্লেমে আমি 2 মিনিট মতো ভালো করে ফুটিয়ে নেব। দিয়ে দিলাম কিছুটা ধনেপাতা কুচি। দেখুন বন্ধুরা, আমাদের আলু দিয়ে পাতলা কাতলা মাছের ঝোল একদম রেডি হয়ে গেছে। অবশ্যই বন্ধুরা বাড়িতে একবার এই পদ্ধতিতে কাতলা মাছের ঝোল ট্রাই করবেন, দেখবেন খেতে দুর্দান্ত হয়। গরম ভাত দিয়ে এই গরম গরম কাতলা মাছের ঝোল দুর্দান্ত লাগে খেতে। ছোটোর থেকে বড় একদম চেটে পুটে খেয়ে নেবে। তাহলে বন্ধুরা রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ভালো লেগে থাকলে একটা লাইক করবেন, বন্ধু ফ্যামিলি মেম্বারদের সাথে শেয়ার করবেন। আবারও আপনাদের সাথে দেখা হবে নতুন রান্নার কোনো রেসিপি নিয়ে। আমার ফেসবুক পেজের বন্ধুরা রেসিপিটা ভালো লেগে থাকলে পেজটা অবশ্যই ফলো করবেন, একটা লাইক করবেন আর শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।